নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হলো সবজি পিঠে। এখন কিন্তু প্রচুর পিঠে পুলি খাওয়ার সময়, তার জন্য মনে হলো এই সবজির পিঠেটা আপনাদেরকে তৈরি করে দেখাই। হয়তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এর টেস্ট সত্যি অসাধারণ। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। করে এরকম নিত্য নতুন রেসিপি আরও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে সবজির পিঠেটা তৈরি করছি। আজ আমি তৈরি করব সবজির পিঠে। তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো বিনস, এখানে নিয়েছি 100 গ্রাম গাজর, এখানে নিয়েছি 200 গ্রাম মতো ফুলকপি আমি টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি 100 থেকে 150 গ্রাম মতো মটরশুঁটি, আর এখানে আমি নিয়েছি বাঁধাকপির পাতা কুচিয়ে। বাঁধাকপির যে পাতা পাপড়িগুলো হয় সেগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবারে আমি এটা একটা বাটির সাহায্যে চেপে পুরো মেখে নেব বা ম্যাশ করে নেব। দেখুন, আমি বাটি দিয়ে ভালোভাবে চেপে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একদম ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু আমার সব ম্যাশ করা হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবেই এটাকে ম্যাশ করে নিতে হবে। আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আমি ফ্রাইং প্যানে ভালোভাবে ঘিটা লাগিয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দেবো 4টে এলাচ আর 2টো তেজপাতা। ফোড়নটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা সবজিটা। আর আমি কিন্তু সবজির উপরে সামান্য নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি পিঠের পুরটা তৈরি করে নেব। সবজিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, এতে যেটুকু এক্সট্রা জল আছে সেটা যেন শুষে নেয়। এবারে এতে দিয়ে দেবো চিনি। চিনিটা এতে এবার দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে এটা আবার মিক্সড করে নেব। দেখুন, এখানে পুরটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এবারে আমি প্রথমেই চিনি দিয়েছিলাম, মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দেবো একদম সামান্য অল্প 1 চিমটি মতো লবণ। দেখুন, এখন আমি একদম 1 চিমটি মতো লবণ নিয়েছি। লবণটা দিয়ে দেবো, দিয়ে আবার এটা একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। এবার এতে আমি যে আমি আগে থেকে একটা ক্ষীর তৈরি করে রেখেছিলাম, এই যে ক্ষীরটা, এটা কিন্তু আমি 100 ml মতো গরুর দুধ নিয়েছিলাম আর 100 গ্রাম মতো গুঁড়ো দুধ আমি দিয়ে এই ক্ষীরটা আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি ক্ষীরটা কিন্তু এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। সবজির যে পুরটা তৈরি করেছি এর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে এটা কিন্তু আমি আবার একটু সুন্দরভাবে ড্রাই করে নেব। উল্টে পাল্টে ভালোভাবে সুন্দরভাবে একটু ড্রাই করে নেব। এইভাবে কিন্তু সবজির পিঠে তৈরি করলে কিন্তু সবাই কিন্তু চেয়ে খাবে। আর এটা টেস্ট কিন্তু অন্যান্য পিঠের থেকে একদম আলাদা হয় আর টেস্ট অসাধারণ হয়। একবার যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু মনে হবে বারবার বানাই। এটা আমি আর একটু শুকিয়ে নেব। পুরটা কিন্তু একদম একটু শুকিয়ে নিতে হবে, একদম কিন্তু
নরম পুর দরকার নেই, পুরটা একটু শক্ত করতে হবে। তার জন্য বেশ খানিকক্ষণ ধরে এটা নেড়ে নিতে হবে। আর এতে চিনিটা কিন্তু একটু ব্যালেন্স করেই দিতে হবে। খুব অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর খুব কম মিষ্টি হলেও এটা খেতে ভালো লাগবে না। এই রকমভাবে অবশ্যই বাড়িতে একবার পিঠে তৈরি করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। অনেক বাড়িতে বাচ্চারা আছে সবজি খায় না, পিঠে খায় না। এইভাবে কিন্তু একবার পিঠে বানিয়ে দিলে সব বাচ্চারাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখন এটা কিন্তু একদম ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে পুরটা। দেখুন সবজির পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর একদম কিন্তু বেশি জলো জলো ভাবও নেই, আর খুব ড্রাইও হয়ে যায়নি, একদম মিডিয়াম। এবার এটা আমি তুলে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এখানে কিন্তু আমি আগে থেকে ময়দাটা মেখে রেডি করে রেখেছিলাম। এবারে ময়দাটা আরেকটু আমি দেবে নেব বা ঠেসে নেব। দিয়ে এবারে আমি লুচির মতো লেচি কেটে নেব। দেখুন লুচির মতো আমি এখানে লেচি কেটে নেব। এইভাবে আমি সমস্ত লেচি কেটে নেব। লুচির মতো করেই লেচিটা হবে, একদম কিন্তু লুচি আমরা যেমন ছোট বল করে বেলি ঠিক এই রকমভাবেই লুচির মতো লিচিটা আমি কেটে নেব। কিন্তু আমি লুচির আকারে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু বেলে নেব। তার জন্য প্রথমে সামান্য ময়দা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। এটা আমি লুচির মতো সুন্দর করে বেলে নেব। দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে, একটা ছোট একটা বড় এই রকম করেই বেলতে হবে। এবারে এখান থেকে আমি চামচ দিয়ে কেটে এর উপরে 1 চামচ করে দিয়ে দেবো। আর একটা যেটা আমি বেলে রেখেছিলাম এটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে এরকম চেপে দেব। এবারে ছোট একটা বাটিতে জল নিতে হবে। জল নিয়ে এর চারিধার জলটা এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে এটা পরবর্তীতে ভাজার সময় খুলে না যায়। কিংবা মোমোর শেপেও তৈরি করে নিতে পারেন। সব ধার মুড়ে নিয়েছি। সাইডে জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু এটা এইভাবে আমি চেপে দেব। দেখুন আমি সুন্দরভাবে মুড়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি সবকটা পিঠে রেডি করে নিয়েছি। কিছু আমি গোল করেছি আর কিছু কিন্তু আমি পুর পিঠের মতো করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো আমি তেল। তেলটা কিন্তু এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি একটা করে পিঠে তেলের ওপরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে এটা আমি উল্টে দেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ভাজতে পারেন। ঘিয়ে ভাজলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়।
এইভাবে অবশ্যই বাড়িতে একবার এই সবজির পিঠেটা বানাবেন বন্ধুরা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর। দেখুন এটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন আমি দুই সাইডে কিন্তু এর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। দেখুন দুই সাইডই লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে সবজির পিঠে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে কিন্তু এটা তৈরি করবেন, আর তৈরি করে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদম মুচমুচে, দেখুন। এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন এর ভিতরে কিন্তু সবজির পুর আছে, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন।